নমস্কার, আমি অর্ধেন্দু চ্যাটার্জি। আজ বলবো মিথুন লগ্নের কথা। 2026 কেমন যাবে? প্রথমে বলে রাখি যে আমি বেশ কিছু ওয়েবসাইটে দেখছি, ইউটিউবেও দেখছি যে অ্যাস্ট্রোলজাররা এমনভাবে প্রেডিকশন করছেন, গোটাটা শেষ হওয়ার পর মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে আমার ভালো হলো নাকি খারাপ হলো, কিছুই বুঝতে পারছেন না। এর কারণ আছে। কারণ হচ্ছে যে ধরুন বৃহস্পতির পজিশন দেখে তারা কোনো একটা ঘরের ব্যাপারে বলছেন খুব ভালো, ধরো যাক 7th হাউস, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, দারুণ ব্যাপার, খুব ভালো সব কিছু। তারপরেই বলছেন না, এই ঘরের উপর শনির দৃষ্টি আছে, তাই এই ঘরটা একেবারেই খারাপ যাবে। তাহলে যে ঘরের উপরে বৃহস্পতি এবং শনি দুটোরই কম্বাইন্ড দৃষ্টি পড়ছে, তার রেজাল্টটা ভালো হবে নাকি খারাপ হবে? এই প্রসঙ্গে গিয়ে বলতে হচ্ছে যে ধরুন আপনার মাথা ব্যথা হয়েছে, আপনি একটা ওষুধ খাচ্ছেন। আপনার হাই প্রেশার আছে, তার একটা ওষুধ খাচ্ছেন। আপনার ব্লাড সুগার আছে, ওষুধ খাচ্ছেন। ডাক্তাররা প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদাভাবে ওষুধপত্র দিচ্ছেন, খুব ভালো। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে আপনি যে একসঙ্গে 3-4টে ওষুধ খাচ্ছেন, তার কম্বাইন্ড এফেক্টটা কী হচ্ছে? বডি তো একটাই, পেট ব্যথা, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, সব ওষুধগুলো তো সে পেটেই গেল। এরা নিজেদের মধ্যে যে কী ইন্টারাকশান করছে সেটা কি ডাক্তার একবারও বলছেন? ভুগছে তো রোগী। ভক্তি ভরে তারা বছরের পর বছর ওষুধ খেয়ে যাচ্ছেন এবং রোগ বেড়েই চলেছে, সারছে না। একসঙ্গে যারা একাধিক ওষুধ খান তারা এটা বোঝেন না যে এই ওষুধগুলো কম্বাইন্ড এফেক্ট কী হতে পারে। একই ব্যাপার মিথুন লগ্নের ক্ষেত্রে প্রথমেই যেটা আমাকে বলতে হচ্ছে সেটা হচ্ছে তার 7th হাউস। পুরো বছরটা শনি থাকছে মিনে, বৃহস্পতি প্রথম 5 মাস থাকবেন মিথুনে, তারপরের 5 মাস কর্কটে, তারপরের 2 মাস সিংহে। তো এই যে প্রথম 5 মাস বৃহস্পতির দৃষ্টি তার 7th হাউসের উপর আছে, তাহলে 7th হাউসের মালিক হিসাবে তার খুব ভালো রেজাল্ট করার কথা। একইভাবে শনি মিথুন লগ্নের একটা বাই ডিফল্ট খুব খারাপ লগ্ন। তাহলে শনির দৃষ্টি যদি 7th হাউসের উপর পড়ে তাহলে তার খারাপ করার কথা। তাহলে আলটিমেট ব্যাপারটা কী হলো? কেউ যদি জিজ্ঞেস করে, দাদা তাহলে আলটিমেট আমার কি বিয়ে হবে কি হবে না? যদি হয় তাহলে উনি বলবেন, ওই যে বললাম বৃহস্পতির দৃষ্টি আছে। আর যদি বিয়ে হলো না, তিনি পরেশান হয়ে গেছেন, ওই যে শনি ডিস্টার্ব করে দিচ্ছে। এগুলো কি ভাঁওতাবাজি নয়? কাল যখন আমি বৃষ লগ্ন শেষ করি তার একটু পরেই আমাদের সবার প্রিয় দিলুদা, মানে আমাদের দিলীপ বক্সি মহাশয়ের একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পাই, কই তুমি মঙ্গলের ব্যাপারে তো কিছু বললে না। মানে বৃষ লগ্নে যারা মঙ্গলের স্টার নিয়ে জন্মেছেন লাস্ট 6 ডিগ্রি 40 মিনিট, তাদের ব্যাপারে তো কিছু বললে না। সেটা অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলবো না, আমি একটু ভুলেই গিয়েছিলাম, তাই সেটা একটু টাচ করে যাচ্ছি। বিশেষ কিছু বলার নেই। এই যে বৃষ লগ্নের লাস্ট 6 ডিগ্রি 40 মিনিট বা মিথুন লগ্নের প্রথম 6 ডিগ্রি 40 মিনিট, এই স্টারটা হচ্ছে মঙ্গল। তো মঙ্গল এ বছর যখন শুরু হচ্ছে তখন সে থাকবে ধনু রাশিতে, তারপরে সে চলে যাবে মকর রাশিতে। ফলে যাদের মঙ্গলের স্টার নিয়ে বৃষ লগ্ন বা মিথুন লগ্নের জন্ম হচ্ছে তাদের জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। কারণ হচ্ছে মঙ্গল এমন জায়গায় যাবে যেটা মকর রাশি, সেটা মঙ্গলের উচ্চস্থান। সেজন্যে দিলুদা আপনাকে বলছি, ঘাবড়াবার কিছু নেই। বৃষ লগ্নে যারা মঙ্গলের স্থান নিয়ে জন্মাচ্ছেন তাদের এ বছরটা দুর্দান্ত যাবে, অসুবিধা কিচ্ছু নেই, নিশ্চিন্তে থাকুন। আর মিথুন লগ্ন যারা এই 6 ডিগ্রি 40 মিনিট নিয়ে জন্মাচ্ছেন প্রথম স্টারটা, তাদের জন্য যেহেতু মঙ্গল তাদের 6 এবং 11 দুটো ঘরের মালিক, দুটোই রিলেটেড উইথ ইনকাম, অর্থাৎ ইনকাম আপনাদের বাড়বে। ঠিক আছে? দেখুন, মিথুন লগ্ন এমন একটা লগ্ন, আমরা জানি যে মিথুন লগ্ন একটা বহুমুখী প্রতিভা সম্পন্ন একটা লগ্ন।
এদের মধ্যে এত রকমের কোয়ালিটি থাকে এবং এরা এত ধরনের কাজ একসঙ্গে করতে সক্ষম ভাবাই যায় না। অন্য কোনো লগ্নে এত প্রতিভা দেখতে পাওয়া যায় না। এই প্রসঙ্গে আমাদের পুরুলিয়া টাউনে থাকেন উনি। তার নাম মিস্টার সজল ঘোষ। ইনি একজন অসাধারণ প্রতিভাসম্পন্ন ব্যক্তি, কিন্তু মুখচোরা, তাই তার নাম বাইরে খুব একটা আসে না। যেমন অসাধারণ গান করেন, তেমনই তিনি একদম হাই ক্লাস লেভেল একজন আর্টিস্ট। তার আঁকা ছবি, তার তৈরি করা মূর্তি দেখলে চোখ জুড়িয়ে যাবে। শুধু এতেই যথেষ্ট নয়, তিনি পেশায় একজন শিক্ষক হলেও তার নেশা হচ্ছে নতুন নতুন ক্রিয়েশন করা, নতুন নতুন জিনিস তৈরি করা। কত যে অদ্ভুত অদ্ভুত জিনিস তিনি তৈরি করেন আপনারা ভাবতেই পারবেন না। তার মধ্যে সায়েন্সকে এমনভাবে তিনি ব্যবহার করেন, নতুন নতুন প্রযুক্তি আনেন যেগুলো বিশ্বাস করা যাবে না। অথচ এই মানুষটির কথা খুব কম লোকেই জানে। মিস্টার সজল ঘোষ, আমি তাকে যথেষ্ট শ্রদ্ধা করি। তিনি মিথুন লগ্নের মালিক যেহেতু বুধ এবং এটা একটা ডুয়েল সাইন, তাদের নানা দিকে আগ্রহ থাকে এবং প্রত্যেকটা জিনিসকে তারা খুব চটজলদি করে নিতে পারেন। আর এই মিথুন লগ্নের 2026 কেমন যাবে সেটা বলতে গেলে প্রথমেই আসে তার 10th হাউস, অর্থাৎ কর্মস্থান। এই কর্মস্থানে মিস্টার শনি গত বছর থেকেই বসে আছেন, এবছরও আছেন। কে কোথায় বসে আছেন সেটা দেখছি এই সমস্ত জ্যোতিষীরা তা নিয়ে খুব ব্যস্ত। সেটা দেখে খুব একটা লাভ নেই। অ্যাকচুয়াল রেজাল্টসটা হয় কোনো একটা গ্রহ কার স্টারে থাকে, এবং দুর্ভাগ্য বলুন বা সৌভাগ্যই বলুন, শনি নিজের স্টারেই এবছরটা বসে থাকবে। তার মানে মিথুন লগ্নের ক্ষেত্রে 8 নম্বর ঘর এবং 9 নম্বর ঘরের দুটো ঘরেরই রেজাল্ট উনি দেবেন। 8 নম্বর ঘর আপনারা জানেন যে প্রচণ্ড একটা খারাপ ঘর, আর 9 মানে হচ্ছে ভাগ্যপতি, এবং শনি নিজে বসে আছেন 10 নম্বর অর্থাৎ কর্মস্থানে। তাহলে খুব স্বাভাবিকভাবে মিথুন লগ্নের যারা জাতক জাতিকা, তাদের কাজের প্রেশার মারাত্মকভাবে বেড়ে যাবে, এতে কোনো সন্দেহই নেই। আমি বলতে চাইছি, তার যেটা মূল কাজ, যেমন একজন শিক্ষক, সে শিক্ষকতা ছেড়ে তাকে যাবতীয় অন্যান্য কাজে ব্যস্ত থাকতে হবে। সেটা ইলেকশনের কাজ হতে পারে, এসআইআরের কাজ হতে পারে, বা অন্যান্য যে কোনো কাজ হতে পারে। তার যেটা কাজ নয় তাকে দিয়ে সেই কাজটা করানো হবে, যে কাজের জন্য তিনি স্যালারি পাচ্ছেন সেটা বাদ দিয়ে। ফলে কী হবে, তার মধ্যে একটা মানসিক অস্থিরতা তৈরি হবে। তিনি মনে করতেই পারেন যে এগুলো তো আমার কাজই নয়, কেন আমাকে এগুলো করতে হচ্ছে। এই হলো ব্যাপার। 10th হাউসটা যথেষ্ট ডিস্টার্বড আছে 2026-এ, বিশেষ করে প্রথম 5 মাস। এরপর যখন বৃহস্পতি জুন মাসে কর্কট রাশিতে যাবেন, তার দৃষ্টি সরাসরি পড়বে মীন রাশির উপরে। এখান থেকে তারা একটু রিলিফ পেয়ে যাবেন, এবং এই যে 5 মাস, পরবর্তী 5 মাস জুন থেকে অক্টোবর, এই সময়টা কিন্তু মিথুন লগ্নের কর্মের জায়গাটা যথেষ্ট ফ্লারিশ করবে। প্রমোশন বলুন, স্যালারি বলুন, সমস্ত দিক থেকে তারা পাওয়ার, অথরিটি, এক্সট্রা মানি, সোশ্যাল স্ট্যাটাস এগুলো এনজয় করবেন। যথেষ্ট সুনাম তাদের বাড়বে, এতে সন্দেহ নেই। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে দেওয়া দরকার। দেখুন, শনির উপরে বৃহস্পতির দৃষ্টি পড়বে এই জুন টু অক্টোবর। এর ফলে কি হবে, শনির যেটা অশুভ প্রভাব অনেকটা কমে যাবে। যেন মনে হয় যে বৃহস্পতি যেন শনিকে কন্ট্রোল করবেন। এমনকি শনির দৃষ্টি যখন তার 7th হাউসের উপর গোটা বছরই থাকছে, সেটা হওয়া সত্ত্বেও এই যে বৃহস্পতি যে শনিকে আগেই ধমকে তার উপর দৃষ্টি দিয়ে তাকে কন্ট্রোল করে নিচ্ছে, ফলে মিথুন লগ্নের ম্যারেজের জায়গাটা পরিষ্কারভাবে খুলে যাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু এই যে বৃহস্পতি শনিকে থামাচ্ছে, তার আগে পর্যন্ত শনির দৃষ্টি যেমন মিথুন লগ্নের 4 নম্বর ঘরের উপরেও থাকবে। 4 মানে হচ্ছে রেসিডেন্স, তিনি যেখানে আছেন, যে অবস্থানে আছেন সেটা চেঞ্জ হয়ে যাবে।
তার মানে বোঝাই যাচ্ছে যে এই বছরে অনেক মিথুন লগ্নের তার বাসস্থান চেঞ্জ করতে হবে। সেটা কাজের জন্যই হোক বা অন্য কোনো কারণের জন্যই হোক, মূলত কাজের জন্য, কারণ শনি 10 নম্বর ঘরে বসে আছেন। তাহলে যেটা দেখা যাচ্ছে যে 4th হাউসের রেজাল্টস খুব একটা ভালো থাকছে না প্রথম 5 মাস, ম্যারেজের জায়গাটা খুলছে না প্রথম 5 মাস, কিন্তু তারপর থেকে শনির প্রভাবটা কিন্তু হারিয়ে যাবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দেওয়া দরকার, অনেকে রাহু এই যে 9th হাউসে বসে আছে, আমি গোটাটাই কিন্তু মিথুন লগ্নের উপরে বলছি, অন্য কোনো লগ্ন নয়। মিথুন লগ্নে 9th হাউসে এখন রাহু বসে আছে। 9 মানে হচ্ছে ভাগ্যস্থান। বেশ কিছু জ্যোতিষী বলছেন ভাগ্যস্থানে রাহু থাকার জন্য ফাটাফাটি ব্যাপার আর কি। তারা ভুলে যাচ্ছেন রাহু যখন একটা ঘরে থাকে আরেকটা ঘরকেও টেনে নেয়। যেমন রাহু আছে শনির ঘরে কুম্ভ রাশিতে, কিন্তু তার মানে এই নয় সে শুধু 9-এরই রেজাল্টটা দেবে, তা নয়। মকর রাশিটার মালিকও হচ্ছে শনি। রাহু একই সঙ্গে 9 এবং 8 দুটো রেজাল্ট দেবে। 9 মানে যদি ভাগ্যের উদয় হয়, 8 মানে ভাগ্যের অবনতি। তার মানে এখানে রাহু কিছুই করছে না, বুঝতে পেরেছেন? ভাগ্যের উন্নতি বা অবনতির কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে আছে যে মিথুন রাশিতে যতক্ষণ থাকছে বৃহস্পতি প্রথম 5 মাস, তার পুরো দৃষ্টি থাকছে রাহুর উপরে। ফলে রাহুরও নড়বার উপায় নেই। রাহু যে বদমাশিটা করবে সেটার উপায় নেই, সেও বৃহস্পতির কন্ট্রোলে চলে যাচ্ছে। তার মানে প্রথম 5 মাস রাহুর উপরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে। ফলে রাহুর কিছু করার নেই, রাহুকেও বৃহস্পতির মতোই রেজাল্ট দিতে হবে, ভালো রেজাল্ট দিতে বাধ্য সে। ভালো মানে কি, এখানে একটু ফরচুন হেল্প পাবেন তিনি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরের 5 মাস, যেটা জুন টু অক্টোবর যেটা বললাম, সেই সময় বৃহস্পতি চলে যাবে কর্কট রাশিতে। কর্কট রাশিতে বৃহস্পতি খুব পাওয়ারফুল থাকেন এবং বোঝাই যাচ্ছে যে এই সময় থেকে মিথুন রাশির মিথুন লগ্নের যারা জাতক জাতিকা, তাদের কর্মস্থানের একটা ফ্লারিশ হবে। একে তো শনিকে তিনি থামাবেন দৃষ্টি দ্বারা, তারপরে 10 নম্বর ঘরটার মালিক বৃহস্পতি নিজেই। তার মানে যখন কোনো ঘরের মালিক তার নিজের ঘরটাকে দেখেন, দেখভাল করেন, সেই ঘরের উন্নতিই হয়। ফলে মিথুন লগ্নের জুন টু অক্টোবর এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময়, রিলেটেড উইথ প্রফেশন, নেম, ফেম, অনার, অথরিটি, সোশ্যাল স্ট্যাটাস, সমস্ত দিক থেকে। একই সঙ্গে বিয়ের ব্যাপারটাও খুলে যাচ্ছে। যে সমস্ত ছেলে বা মেয়েদের মিথুন লগ্নের বিয়ে হচ্ছে না, জুন টু অক্টোবর দ্যাট ইজ দ্য টাইম। এই সময় তাদের ম্যারেজের জায়গাটাও খুলে যাবে, কোনো প্রবলেম নেই। প্রবলেম একটা জায়গাতে আছে, সেটা হচ্ছে কেতু। কেতু সাধারণত খুব একটা ভালো রেজাল্ট করে না, এবং কেতু করে না বলাটা ভুল, সেটা আবার লগ্নগত অনুযায়ী বা স্থান অনুযায়ী ডিপেন্ড করে। কিন্তু কেতু 3rd হাউসে থাকলে বেশ কিছু সাডেন ঘটনা ঘটায়, অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড। কেননা আমরা জানি কেতু হচ্ছে সব থেকে রহস্যময় গ্রহ। ফলে এই যে কেতু 3rd হাউসে থ্রু আউট দ্য ইয়ার বসে থাকবে, কেতু মানে হচ্ছে শর্ট জার্নি। সুতরাং জাতক জাতিকাদের আমি বলবো মিথুন লগ্নের, তারা যখন জার্নি করবেন খুব কেয়ারফুল থাকবেন, নাহলে কিন্তু প্রবলেম আসবে, অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা ম্যাক্সিমাম। ঠিক আছে? আর কেতু কখনো সরাসরি আপনাকে দেখিয়ে আঘাতটা দেবে না। হয়তো আপনি পড়ে গেলেন বা কাঁধে চোট লাগলো, আপনার মনে হয় কোনো ব্যাপার না, একটু ভলিনি কিছু একটা লাগিয়ে নিলেন, 10-15 দিন বাদে আপনি দেখবেন সেখানে একটা সোয়েলিং হচ্ছে, হয়তো ভেতরে ভেতরে কিছু একটা গোলযোগ হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, এবং পরে যখন আপনি এটা জানতে পারবেন তখন বেশ বাড়াবাড়ির জায়গায় পৌঁছে যাবে। কেতু এই ধরনের রোগ দেয়। সেই জন্যই বলছি যে যদি জার্নি করেন সতর্ক থাকবেন। জুন থেকে অক্টোবর এই সময়টা বৃহস্পতি কর্কট রাশিতে থাকবেন। এটা হলো মিথুন রাশির হাউস অফ ফাইন্যান্স, এবং এখানে যখন বৃহস্পতি থাকবে তখন প্রথম 3 ডিগ্রি 20 মিনিট বৃহস্পতি নিজের স্টারেই থাকবে। তারপরে যে 13 ডিগ্রি 20 মিনিট অর্থাৎ টোটাল 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত শনি স্টারেই থাকবে। তার মানে এই 2 নম্বরে থেকে বৃহস্পতি কন্ট্যাক্ট করবে শনির সঙ্গে, অর্থাৎ 10th হাউসের সঙ্গে। ফলে কি হবে, তার প্রমোশন বলুন, এক্সট্রা স্যালারি বলুন, টাকা সেভিংসের ব্যাপারে
সমস্ত দিক থেকে এটা একটা বেশ ভালো সময়। তার মানে মোদ্দা কথা হলো এই যে প্রথম 5 মাস মিথুন লগ্নকে একটু সমঝে চলতে হবে, তারপরের 5 মাস কিন্তু যথেষ্ট ভালো আছে। তার মানে মিক্সড রেজাল্টস আপনি বলতে পারেন। এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখা দরকার যে এটা একটা জেনারেল আলোচনা, সাধারণ আলোচনা। কোনো একটা চার্টকে সঠিকভাবে না দেখলে তার সম্বন্ধে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে প্রেডিকশন করা সম্ভব নয়। তাও সাধারণ মানুষের জন্য জেনারেল কী কী হবে এই ধরনের একটা পূর্বাভাস আমি আপনাদের দিয়ে রাখছি। উপায়ের জন্য আমি বলি, যেহেতু বৃহস্পতি অনেক দিন মিথুন লগ্নে অলরেডি আছেন এবং থাকবেনও আগামী 5 মাস, আপনারা যদি বিশেষ কোনো সমস্যায় পড়ে আছেন, আপনারা অশ্বত্থ গাছে জল ঢালতে পারেন, সেটা প্রতি বুধবার। বুঝতে পেরেছেন? কেননা অশ্বত্থ গাছ হচ্ছেন বৃহস্পতির প্রতীক। এছাড়া আরেকটা কাজ করবেন, যেহেতু কেতুটা একটু গড়বড় আছে, তাই কুকুরদের খাওয়াবেন। কুকুরদের খাওয়ালে, কুকুর হচ্ছেন কাল ভৈরবের প্রতীক, এবং তাকে খাওয়ালে আপনার কেতুর যে কুপ্রভাব সেগুলো আপনার মুক্ত হয়ে যাবেন, আপনি অনেক ভালো থাকবেন। হলুদ কালারটা বেশি করে ইউজ করবেন, ভালো থাকবেন। আর যে সমস্ত ছেলে মেয়ে তাদের বাবা মার কাছ থেকে দূরে আছেন, তারা বাবা মার কাছ থেকে এবছরে দূরেই থাকবেন, কিছু করার নেই। শনি 4th হাউসটাকে দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে, ঘরটাকে কেমন যেন একটু বিবর্ণ করে দেবে। আর মিথুন লগ্ন আগেই বলেছি এরা বড় চটপটে হয়, সবসময় ঘরের এই ফার্নিচার ওখানে নিয়ে যাচ্ছে, ওখানে সেখানে নিয়ে যাচ্ছে, এটাকে আরেকটু সাজালো, ওটাকে আরেকটু নামিয়ে দিল, কিছু না কিছু একটা খুব একটা চঞ্চলতার মধ্যে থাকেন না। তাহলে যেহেতু মিথুন লগ্নের 4th হাউসের উপর শনির তীব্র দৃষ্টি আছে, এবছরে বেশি থাকবে, এবং বৃহস্পতি কিন্তু এই 4th হাউসটাকে সেভ করতে পারছে না, তাহলে 4th হাউসের কিন্তু যথেষ্ট প্রবলেম হবে। এই কারণেই বললাম যে মিথুন লগ্নে যারা, তাদের বাসস্থান চেঞ্জ যেমন হবে, তাদের ঘরের বিভিন্ন যে নালী পথগুলো আছে, যেখান থেকে পায়খানা বাথরুমে যে জল বাইরে যায়, সেখানে জাম্প প্রায়শই লেগে যাবে এই শনির কারণে। সেজন্য 4th হাউসটা একটু প্রবলেম থাকবে। এবং যে সমস্ত মিথুন লগ্নের জাতক জাতিকা যারা ছোট প্রাইমারি এডুকেশন করছেন, তাদের যথেষ্ট প্রবলেম হবে এবছরটা। এছাড়া বিশেষ কিছু বলার নেই, ভালো থাকুন। আর যেটা বললাম, যদি বিশেষ কোনো প্রয়োজন হয়, প্রবলেমে পড়েন, অশ্বত্থ গাছে জল ঢালুন সকালে বা স্নান করে, সূর্য প্রণাম করুন এবং কুকুরদের খাওয়ান। অনেক ভালো থাকবেন। নমস্কার।